নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রদ্ধেয় কবি অজিত কুমার দে রচিত একটি ছোট গল্প। গল্পের নাম সময়ের কথা। কু ছিক ছিক ছিক, ট্রেন থামল হাওড়া স্টেশনে। ভোরের বেলা, সময় 3টে। ঝলমলে আলো, স্টেশনে ভর্তি লোক, নানা রং, নানা ভাষা, নানান জাতি। আমরা 51বর্তী পরিবার। হিমালয় থেকে কন্যাকুমারী, আমরা ভারতবাসী। সেদিনের সুতানুটি গোবিন্দপুর নয়, 2025 সালের জনবিস্ফোরণের শহর কলকল্লোলিনী রূপসী কলকাতা। পুরুলিয়ার অখ্যাত গ্রামের দিনমজুর প্রান্তিক পরিবারের কালু ওরফে কালীপদ মাহাতো। বাপের জমি কাটা দুবেলা পেটের ভাত জোটে না। ভাঙা চালা ঘরটায় দিনে সূর্য আর রাতে চাঁদ তারা দেখা যায়। বর্ষায় বড়ই কষ্ট, কারণ জলে জলময় ঘর দুয়ার। আর ভাগ্য ভালো হলে একটা কালো প্লাস্টিক জোটে কপালে। ওইটাই ঘরের চালায় চাপিয়ে কোনো মতে বর্ষাটা কাটে। কিন্তু ঘরে বড়ই ভাতের অভাব। গায়ে স্কুলের টেনে টুনে নামটা সই করতে পারে কালু, কিন্তু শক্ত সামর্থ্য পেটানো পাথর ভাঙা তার শরীর। বয়স 18 কি 19। পাশের গায়ের যদু মাহাতোর বেটি মালতীর সঙ্গে কালুর দেখা হয় ছাগল চড়ানোর মাঠে। মালতী পাথর কালো যৌবনবতী ষোড়শী। দেখা হয়, দুইজনের কথাও হয় গোপনে, ঝোপঝাড়ের আড়ালে। পেটে খিদের জ্বালা, দেহে যৌবনের জ্বালা, মনেতে আগুন লেগেছে ফাগুনে। শিমুলের শোভা আকাশ ছুঁয়েছে। মহুয়ার নেশার কামনার আগুন একদিন সাঁঝের বেলায় ওরা পুড়ল সেই আগুনে দুজনে। অসময়ে কালো মেঘ ঘনীভূত হলো আকাশে। দিন যায়, মাস যায়, জানাজানি হলো গোটা গ্রামে কালুর সাথে মালতীর প্রেম কাহিনী। মহুয়ার গন্ধে ম ম করছে গ্রাম। আর কি করা যায়? গ্রামের মোড়ল নিদান দিল ফাগুন পূর্ণিমার সাঁঝের বেলায় ওদের বিয়ে হবে। পূর্ণিমা সন্ধ্যায় জোছনার মায়াবী আলোতে দুই পরিবারের মিলন মেলায় গ্রামের মোড়ল রামু পুরোহিতের মন্ত্র উচ্চারণে মাথায় সিঁদুর পরিয়ে 7 পাকে ঘুরে অগ্নি সাক্ষী করে কালু মালতী সামাজিক স্বীকৃতি পেল। বসন্ত বেলা পেরোলো ছেলে খেলায়। পশ্চিমে মেঘ উঠল। গোধূলি বেলায় বৈশাখী ঝড়ে কাঁপল গোটা গ্রাম। ঝড়ের তাণ্ডবে উড়ল ঘরের চাল। মুষলধারার বৃষ্টির জলে ভিজে গেল ঘরের কাপড়, বিছানাপত্তর। এইভাবেই
অভাব অনটনকে সাথী করে বেশ চলছিল তাদের একটি পুত্র সন্তানকে নিয়ে। বাদ সাধল খরা, কয়েক মাস বৃষ্টির দেখা নেই। দিনের বেলায় প্রচণ্ড উত্তাপ, মাঠ ঘাট শুকিয়ে একেবারে কাঠ। তীব্র জলের কষ্ট, জল নাই তাই মাঠে ঘাটে কাম কাজও নাই। কালু মালতী ঠিক করলো বাঁচতে হলে শহরে যেতে হবে, দরকারে মুটেগিরি করে খাবে। যেই কথা সেই কাজ। ছেলেটাকে মালতী ওর মায়ের কাছে রেখে দিয়ে ওরা দুজনে রাতের ট্রেনে উঠে পড়ল। খানিক জমি বন্ধক রেখে যে টাকা পেয়েছে তাই সাথে নিয়ে চলল কালু কলকাতা শহরে জীবন সংগ্রামে। এই শহর বড়ই বিচিত্র। দিন রাত জেগে থাকে, ঘুমাবার অবসর নাই। দিন রাত ব্যস্ত শহরেই কলকাতা। মনেতে অনেক আশা নিয়ে পুঁটলিতে শুকনো চিড়েমুড়ি বেঁধে মহানগরে এসেছে দুজনে। মহামিলনে থাকবে সুখে দুধে ভাতে। প্ল্যাটফর্মে বসে পড়ল দুজনে। কখনো আসেনি, এই প্রথমে বড় শহরে। তাই অনেক ভেবে চিনতে কালুর ছোটবেলার বন্ধু মদনের ফোন নাম্বার ওর নিজের ফোনে রেখেছিল। তো মালতী বলল, এই শুনছো, তোমার সেই বন্ধুকে একবার ফোন করে দেখো না। আমরা এখন কোথায় যাব, কোথায় থাকবো, কিছুই তো জানা নাই। দেখো না ফোনটা টিপে, উয়াকে ফোন লাগিয়ে। তুই চুপ ন, দেখছি এখন বাইরে অন্ধকার, ও ঘুমাচ্ছে। বস না চুপটি করে, সূর্য উঠলে তখন ফোনটা টিপে জিগাই লিব, বুঝলি মালি। কাজটা মনে হয় আমরা ভালো করি নাই। এত বড় স্টেশন জীবনে দেখিলাই। উই দেখ কেনে আবার একটু রেলগাড়ি এদিক পানেই আসছে রে। হ তা বটে, কত গুলান লাইন দেখ। এই তো গুলান রেলের গাড়ি আসবে। হ আসবে, যা আসবে যাবে, চুপটি করে বস কেনে। ভালে ভালে দেখ, কালু ছেলের নাম গোপাল, তাই মালতী কালুকে গোপালের বাপ বলে ডাকে। গোপালের ডাক নাম গোপু হয়ে গেছে। এই গোপুর বাপ দেখ কেনে ওই রেলের গাড়িটা থেকে যে মেয়ে ছানাগুলো নামলো, উহাদের জামার কি ছিঁড়ি দেখ, কেমন গেঞ্জি সায়া পড়ে যাচ্ছে দেখ। উজাদের লাশ সরম লাই, ছি ছি, শহরের মুয়ে আগুন। আমার মোটেই ভালো লাগছে লাই। পালাই চ গোপুর বাপ, পালাই চ, এইখানে আমি লাইয়ের উপর থাকতে। ঘটিতে তখন সকাল 9টা। ঘড়িতে তখন সকাল 9টা। করো হে তোমার বন্ধুকে ফোনটো। কালু এতক্ষণ নানা চিন্তায় মনমরা হয়ে বসেছিল। মালতীর কোনো কথাই তার কানে যায় নাই। সকাল 9টা শুনে ফোন করল সে বন্ধু মদনকে। মদন ফোন তুলল, বলল, কে কালু, বল, তোর ঘরে সবাই ভালো আছে তো? ভালো আছে সবাই, আমরা ভালো লাই।
ভাই, কেন রে, কি হলো? আর তুই অনেক দিন গ্রামে যাস লাই? ভুকা দেশে মানুষগুলান না খাইয়ে মরছে, পেটের জ্বালায় বউটাকে নিয়ে কলকাতাতেই আসছি, স্টেশনে বসে আছি সেই রাত থেকে। তুই হেতা আয় না একবার, আমাদের নিয়ে যাস তোর ওখানে। হিথায় আমি কিছুই জানি লাই রে। আমার রাত থেকে মালিটা কিছু খায় লাই। আয় না ভাই, আমাদের লিয়ে চ তোর কাছে। যদি কিছুদিন মজুরের কাজ মিলে, আমরা মেয়ে মরদে খাইটে খুঁটে দুটি পেট ভরে ভাত খাবো কেনে। আয় না রে ভাই, আয়। মদন বলল, আমাকে না জানিয়ে হঠাৎ করে তোরা এলি কেন? আমি কারখানায় সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কাজ করি। বস্তিতে এক চিলতে ঘরে বউ নিয়ে থাকি। তোকে কোথায় রাখবো বল দেখি? এই শহরে মানুষের বড়ই অভাব রে। ইট সিমেন্ট পাথরের শহরে ভালোবাসা নাই রে, ভালোবাসা নাই। সবাই ছুটছে, কারো অবসর নাই। কোট টাই পোশাকের আড়ালে ঘুরে বেড়ায় অমানুষের দল। পালিয়ে যা ভাই, ফিরে যা নিজের গ্রামে। ওখানে না খেয়ে মরলেও মানুষ পাবি। এখানে রঙিন মোড়কে ঢাকা শহরে প্রতিক্ষণে পাবি যন্ত্রণা। স্টেশন থেকে বেরিয়ে গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে প্রণাম করে ফিরে যা শিমুল পলাশ মহুয়া ঘেরা গ্রামে। আমার মন ভীষণ কাঁদে তোদের জন্য, কিন্তু আমি নিরুপায় রে। জড়িয়ে গেছি সংসারের জালে। তুই এখান থেকে পালিয়ে বাঁচ, না হলে ফুটপাতে না খেয়ে না ঘুমিয়ে রাত কাটাবি। কেউ দেখবে না চেয়ে। রোগ যন্ত্রণায় পাবি না ওষুধ, পাবি না পাশে আত্মীয় স্বজন, কাউকে। ফিরে যা কোকিলের ডাকে ভোর হওয়া দেশে। শুনতে পাবি বউ কথা কও পাখির ডাক। এখানে কলকারখানার আওয়াজ, ধুলো ধোঁয়া প্রতি পদে বিপদ করবে গ্রাস। এই খরা দিন কেটে যাবে রে, একদিন উঠবে তুফান ভারী। জলে জলময় হবে মাঠঘাট। মাঠে কাজ পাবি তোরা, মেয়ে মরদে খেটে খুঁটে মাথা উঁচু করে বাঁচবি। গাছে গাছে ফুটবে ফুল, সাজবে গ্রাম আমার জন্মভূমি। ফলবে ফসল 12 মাস, সকল দুঃখ কষ্ট যাবে দূরে। আবার আসবে সুসময়, নতুন দিনের নতুন সূর্য ওঠা ভোরে। ফিরে যা ভাই, ফিরে যা নিজের ঘরে, ফিরে যা। কি বলল মদন তোমার বন্ধু? কেনে, তুই শুনিলাই? না গো গোপুর বাপ, আমি ঘুমাই গেছি। চল চল, অনেক বেলা হলো। দেখ নাকি লোকজনের ভিড়। বাপু হে, আমি এখানে থাকবো লাই? মিছালি এখানে, গোপুর মা চ কেনে। ওই টিটি বাবুটাকে গিয়ে জিগাই, গঙ্গা নদীটা কোনখানে হে? দুজনায় গঙ্গা জলে সিনাই লিয়ে মা গঙ্গাকে প্রণাম করে চ কেনে ফিরে যাই আমাদের সুখা ফুকা লাল মাটির উঠানে। ধন্যবাদ। কণ্ঠে আমি মিঠু। কেমন হলো অবশ্যই জানাবেন বন্ধুরা।